এখন শীতকাল, কনকনে শীত পড়তেছে। এমন শীতের সৃজনে যদি পিঠাপুলি না খাওয়া হয় তাহলে আর কখন খাবো? শীত মানেই তো পিঠাপুলির উৎসব আয়োজন। প্রতিটা ঘরে ঘরে চলে, ধুম লেগে যায় পিঠাপুলি খাওয়ার। যে জীবনে পিঠা খায় না সেও শীতকাল আসলে পিঠা খেতে চায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসছি তেলের পিঠা। তেলের পিঠা বলতে জাল, পেঁয়াজ, কাঁচামরিচের দিয়ে একটা জাল ফুয়া পিঠা। যে পিঠাটা আসলে হাতের কাছে যদি শুধু আপনার আটা আর খেজুর মিঠা থাকে আর কাঁচামরিচ, পেঁয়াজ তো আমাদের সবার ঘরে আছে, এগুলি দিয়ে এই পিঠাটা আজকে আমি বানিয়ে দেখাবো। এবং সকাল বিকাল নাস্তার জন্য বা ঝটপট মেহমানদারি করার জন্য এই পিঠার কোনো তুলনা হয় না। খুবই সহজে এবং সংক্ষেপে বানিয়ে নিতে পারবেন। ময়দা চাউলের গুঁড়ি উঠে সেটা কোনো কিছুরই তোয়াক্কা বা ঝামেলা করতে হবে না আপনাকে। হাতের কাছে যে মিঠা থাকবে, যা দিয়ে খেজুর মিঠা হোক, চাক মিঠা হোক, বাটালি মিঠা হোক, যেটা থাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এগুলি ছিল আমার পেজ থেকে নেওয়া, যারা রাজশাহী আমওয়ালা পেজ থেকে যে আমি গুড় নিয়েছি, ওই গুড়গুলি দিয়ে আজকে আমি এই পিঠাটা তৈরি করে দেখাবো। তো লিকুইড যে দানাদার গুড় আছে ওটা দিয়ে দেখাবো, আর একটু আমি চাক মিঠা বলি যে ওটা থেকে একটু দিব বাটালি মিঠা। এই মিঠাগুলো আসলে খেতে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারেন। এই যে এটা ছিল রাজশাহী আমওয়ালা পেজের একটা লোগো, এটা থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে অর্ডার করতে পারেন। তো যে বলা সেই কাজ, আমি পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলি কুচি করে নিচ্ছি। আমার বাসায় মেহমান আসছে, আমার ননদেরা, ওরা আসছে, আর এই সুযোগে আমি এখন তাড়াতাড়ি করে এই পিঠাগুলি বানিয়ে নিচ্ছি। ওরা বসে গল্প করতেছে আমার শাশুড়ির কাছে, আর ওদের অনেক বেশি পছন্দ আমার ননদদের এই পিঠাগুলি। ওরা আসলে আমি এই পিঠাগুলি বানানোর চেষ্টা করি, কারণ ওদের অনেক বেশি পছন্দ আমার হাতের নাস্তারগুলির মধ্যে এই পিঠাটা। তো এখন খেজুর মিঠা নিয়েছি, ওটা ওদেরকে দেখাইলাম এইভাবে অর্ডার করে কীভাবে নিলাম, ও মিঠাগুলি কেমন স্বাদ একটু একটু করে ওদেরকে খাইতে দিলাম। আর আমি এদিকে একটু পেঁয়াজ কাঁচামরিচ রেডি করে কুচি করে নিচ্ছি, যতটুকু পেরেছি একদম মিহি কুচি করে নিয়ে তারপর আমি এই পিঠাগুলি বানাবো। কারণ পিঠাগুলির মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা যত বেশি মিহি কুচি করে দেওয়া যায় পিঠাটা তত বেশি খেতে ভালো হয়। দানা দানা থেকে গেলে, বেশি বড় হয়ে গেলে মুখে লাগবে, খেতে একটু ভালো লাগবে না, কারণ স্বাদের বিপরীতে আরও খারাপ লাগবে। তো এই যে আমি মিঠাটা এখানে দানাদার গুড় আর এখান থেকে যে বাটালি মিঠা বলি ওখান থেকে কিছু মিঠা নিয়ে এই গোলাটা পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। আমরা যে প্রতিদিন করে রুটির আটা করে থাকি, ওই রুটির আটাটা আটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটা গোলা তৈরি করে নিব। যে গোলাটা তৈরি করতে আমি আর একটু বেকিং পাউডার দিয়েছি, পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। তো এই যে বেকিং পাউডারটা দিলে আমার পিঠাটা অনেক বেশি সফট হবে এবং ফুলবে অনেক বেশি, খেতেও অনেক স্পঞ্জি একটা ভাব আসবে। কেকের কাজ করে তো এই বেকিং পাউডার। তারপরে একটা ডিম দিয়ে দিচ্ছি। হাতের কাছে এইগুলি আমাদের এখন সবার ঘরে ঘরে থাকে। তো ওইখান থেকে একটা ডিম দিয়ে আমি একটা সুন্দর গোলা করে নিব, যেটা ফুয়া পিঠা তৈরি করতে গোলা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে একটা সুন্দর গোলা তৈরি করে নিব। একদম আলতো হাতে নেড়ে দিচ্ছি আমি সব কিছু একসাথে দিয়ে ঢেকে দিয়ে এখন একটু আমি গোলাটা আমার আর একটু গাঢ় হয়ে গেছে, এখন একটু পাতলা করতেছি, সেখানে দিয়ে দিচ্ছি আমি জাল দেওয়া দুধ, ঘন দুধ, গরুর দুধ, ওটা দিয়ে দিচ্ছি গোলাটাকে আমার পারফেক্ট করার জন্য। এখন গোলাটা মিশ্রণ করা শেষ। এখন গোলাটাকে আমি ঢেকে রাখবো। এই যে দেখে বুঝতে পারতেছেন আমার গোলাটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এখন আমি ঢেকে রাখবো, সব কিছু ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আর গোলাটা ঢেকে রেখে কিছুক্ষণ রেস্টে রাখবো, কারণ ঢেকে রেখে দিলে সব কিছু একটু অবজারভেশনে রাখার মতন, তাহলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো হয়। ঢেকে রেখতেছি একদিকে। এদিকে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মার জন্য একটা রুম হিটার নিয়ে আসছে, ওটা চালিয়ে দিয়ে আসলাম। আমার শাশুড়ির রুমে অনেক বেশি ঠান্ডা পড়তেছে, এত বেশি ঠান্ডা যে আসলে হাত পা কিছু বাইর করার মতো জোর নেই। কম্বল খাতা দিয়ে দুইটা দিয়ে জাপিয়ে দিয়েছি, তারপর ওনার ঠান্ডা লাগে। ওনার কথা কি বলবো, উনি তো বয়স্ক মানুষ, আমাদেরও অনেক বেশি মানে ঠান্ডা লাগে, এত খারাপ অবস্থা। তো এই রুম হিটারটা আসলে অনেক বেশি দাম না, সীমিত দাম। যাদের সামর্থ্য করলে, বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে ঘরে, মা বাবা আছে বা ছোট বাচ্চা আছে, তারা এই রুম হিটারটা নিতে পারেন অনায়াসে। অত বেশি আহামরি দামও না, আসলে একটু সামান্য যদি আমরা খেয়াল করি তাহলে এই মানুষগুলোকে একটু আরাম দিতে পারি। তো এদিকে আমার গোলাটাও ঠিকঠাক মতো ফুটে উঠছে। এখন এখানে আমি কিছু কালিজিরি দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল আসলে পুরো পিঠা মানে তো বাসা তেল,
তেল পিঠাই সেজন্য বলা হয়। তো এখন আমি দিয়ে দিলাম, আমার ফ্যানটা অনেক বড়, তা আমি কয়েকটা পিঠা একসাথে দিয়ে দিচ্ছি। কারণ আপনারা ইচ্ছে করলে একটাও দিতে পারেন, কিন্তু একসাথে ইচ্ছে করলে কয়েকটাও দেওয়া যায়। তো সময় এবং গ্যাস দুটোই সাশ্রয়ী হবে যদি একসাথে কয়েকটা পিঠা দেওয়া যায়। একটু অপেক্ষা করে আমি কয়েকটা পিঠা দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি একসাথে অনেকগুলি পিঠা দিয়ে তারপর আমার 6টা পিঠা দিতে পারতেছি আমি এখানে। একটু অপেক্ষা করে দিতে হবে, না হয় কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। এদিকে একটু খেয়াল করতে হবে। আসলে এগুলি বলে কখনো বোঝানো সম্ভব না, দেখে বুঝে নিতে হয়। আর কাজ করতে করতে এগুলি একটা অভিজ্ঞতা হয়ে যায়। কারণ মায়ের পেট থেকে তো আর কেউ কাজ শিখে আসে না, কাজ শিখতে হয় জ্ঞান দিয়ে, অভিজ্ঞতা দিয়ে। কাজ শিখতে শিখতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। তো এই যে পিঠাগুলিকে আমি একটা ছোট কাঠি, এই কাঠিটা আমার সবসময় সব তেলের কাজে আমি ব্যবহার করি, হয়তো আপনারা দেখে থাকেন। ছোটো স্ট্রিকের মতন এটা দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে এটা দিয়ে যে কোনো পিঠা উল্টাই দিতে ব্যবহারে অনেক বেশি আরাম লাগে, ভালো লাগে। তো ব্যবহারের সুবিধার্থে আমি কাঠিটা সবসময় তেলের পিঠা বা যে কোনো পিঠা যেটাতে ব্যবহার করে থাকি। তো এই পিঠাটা ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন কিন্তু চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি, কারণ পিঠা যদি বেশি জাল বাড়ায় দিই খেজুর মিঠে এমনি লাল হয়ে যায়। তার উপরে যদি তার জাল বেশি জ্বলে তাহলে তাড়াতাড়ি উপর দিয়ে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, গোলা থেকে যাবে। তো এই পিঠাটাকে এরকম একটা জাজরিমের সাহায্যে আমি একটু চিপি চিপি দেখতেছি পিঠাগুলি ভিতরে কাঁচা আছে কিনা। না, ঠিক আছে, আমার পিঠাগুলি মাশাআল্লাহ সব ঠিকঠাক হয়ে ভালোভাবে হয়ে গেছে। কোনো ভিতরে কাঁচা নেই, কাঁচা থাকলে ভিতর থেকে আমার গোলা বাহির হয়ে আসতো, তাহলে কাঁচা যে বোঝা যেত। এখন পিঠাগুলি হয়ে গেছে, এখন পিঠাগুলিকে আমি ছেঁকে তুলে নিতেছি তেল থেকে। একটা চাকনিতে দিয়ে পিঠাগুলি সব তুলে এক সাইডে রেখে দিচ্ছি। তো আরও কয়েকটা পিঠা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলি পিঠা রেডি করব মেহমানদারি করার জন্য। ননদরা এসেছে, ওদের জন্য এই পিঠাগুলি বানাচ্ছি আমি ঝটফট সন্ধ্যার টাইম। ওরা বলে যে আর কিচ্ছু লাগবে না, আপনি শুধু পিঠাটা বানাবেন। তো তো কেমন লাগলো আমার আজকের এই পিঠার রেসিপিটা, দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে। প্রতিটা পিঠা অনেক বেশি ভালো হয়েছে, সফট হয়েছে। তারপরে আপনার পিঠাগুলি দেখে বুঝতে পারতেছেন আমাদের ঘরে আমরা আসলে লোকসংখ্যা আছে মোটামুটি, সবাই মিলেমিশে খাবো। সেজন্য পিঠাগুলি এখন এদিকে এক সাইডে করে রাখি, তারপরে একটা প্লেটে তুলে দিচ্ছি। এখনও অনেক পিঠা খাওয়া হয়ে গেছে অর্ধেক, এই জন্য এখন প্লেটে দিয়ে তারপর আপনাদেরকে একটু সাজিয়ে পরিবেশন করে দেখালাম সামান্য কয়েকটা দিয়ে। আসলে পিঠা হচ্ছে এমন একটা জিনিস, চুলা থেকে নামানোর আগে অর্ধেক খাওয়া হয়ে যায়। গরম গরম খেতে এই পিঠাগুলো অনেক বেশি ভালো লাগে, ঠান্ডা হলেও খেতে ভালো লাগে, কিন্তু গরমটাই বেশি ভালো লাগে, সবারই পছন্দ। তো কেমন লাগলো আমার আজকের এই পুয়া পিঠার রেসিপি, দেখে বুঝতেছেন যে একটা ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিতর একদম সফট, কোনো কাঁচা নেই। কাঁচামরিচ আর পেঁয়াজের ঘ্রাণটা এই মিষ্টির সাথে অন্যরকম একটা ফ্লেভার আসে, যা খেতে অনেক বেশি ভালো লাগে। খাবো কি ঘ্রাণেই পেট ভরে যায় এমন অবস্থা। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা, যদি ভালো লেগে থাকে তাহলে, যদি ফলো দিয়ে না থাকেন পেজ থেকে দেখে থাকলে, তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলেও ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।